উৎপন্ন একাদশীর নিয়ম ১ উপবাস বা ব্রত পালন। এই দিনে ভক্তরা সাধারণত উপবাস করেন। সম্পূর্ণ উপবাস সম্ভব না হলে একবার নিরামিষ সাদামাটা ভেজালহীন খাদ্য গ্রহণ করা যায়। পেঁয়াজ, রসুন, ডাল, চাউমিন, মশলাদার খাবার পরিহার করা উচিত। ২ প্রভাত ফেরি ও স্নান। ভোরে উঠে স্নান করে পরিষ্কার কাপড়ে ব্রত শুরু করা হয়। ঘরবাড়ি পরিষ্কার রাখা এবং পূজার স্থান প্রস্তুত করা শুভ। ৩ শ্রী বিষ্ণু পূজা। এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণের পূজা করা প্রধান। তুলসী পাতা দিয়ে অর্ঘ্য দেওয়া খুব শুভ। গীতাযন্ত্র, শঙ্খ, প্রদীপ জ্বালিয়ে শান্তভাবে পূজা করা হয়। ৪ একাদশীর বিশেষ জপ। ওম নম ভগবতে বাসুদেবায় জপ করা অত্যন্ত শুভ। বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনাম বা একাদশী ভজন পাঠ করা যেতে পারে। ৫ দান পুণ্য। এই দিনে ব্রাহ্মণ, গরিব, অসহায়দের অন্ন, বস্ত্র দান করলে বিশেষ ফল পাওয়া যায়। সম্ভব হলে গরু, পাখি, কুকুরসহ সকল প্রাণীর প্রতিও স্নেহ দেখানো শুভ। ৬ জাগরণ। উৎপন্না একাদশীতে অনেকে রাতে জাগরণ করেন। নাম স্মরণ, ভজন, কীর্তন, বিষ্ণুর কাহিনী পাঠ করা যায়। ৭ দ্বাদশীতে উপবাস ভঙ্গ। পরের দিন দ্বাদশীতে সুদূরাহ্ন বা নির্দিষ্ট সময়ে ফলাহার বা নিরামিষ ভোজন করে উপবাস ভঙ্গ করতে হয়। নিজের সামর্থ্য ও শরীর অনুযায়ী নিয়ম পালন করা উচিত।